আজকে ইনকিলাব মঞ্চের স্টলের সামনে যত হাজার মানুষ এসছে 50টা 100টা স্টল মিলে এত লোক আসে নাই, কারণ তারা আমাদেরকে ভালোবাসতেছে আমাদের কাজগুলোর কারণে। দেখেন আমাদের স্টলে কি আছে, আমরা আমাদের গাইল সমগ্রটা এখনও চাপের কারণে আনতে পারি না, দুদিনের মধ্যে গ্রাফিতি ও গাইল সমগ্র আসবে। কিন্তু এখানে প্রত্যেকটা 10 টাকার স্টিকার থেকে শুরু করে 20 টাকার ব্যাজ, ব্রেসলেট, তারপরে আপনার চাবির রিং, আমরা 10টা স্লোগান দিয়ে, জুলাইয়ের শ্রেষ্ঠ 10টা স্লোগান দিয়ে আমরা 10টা চাবির রিং বানিয়েছি, আমরা স্লোগানগুলো দিয়ে ব্যাজ বানিয়েছি, আমরা স্টিকার বানিয়েছি, আমরা পানি লাগবে পানি এই স্লোগান দিয়ে আমরা এই যে আমাদের মগগুলো বানিয়েছি, আমরা কলম বানিয়েছি, সেখানে লিখেছি নতুন বাংলাদেশে স্বাগতম। এরকম আপনি ইনকিলাব মঞ্চের এই যে আমরা শাড়ি পর্যন্ত বানিয়েছি, দেখেন শাড়িতে লেখা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা জানি যতক্ষণ না পর্যন্ত আপনি জুলাইকে ফ্যাশনে, স্টাইলে, বিজনেসে আনতে পারবেন ততদিন পর্যন্ত জুলাই টিকে থাকবে না, এটা বাংলাদেশের বাস্তবতা। তা আমরা কি এখানে ব্যবসা করছি আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই স্টল করতে এখন পর্যন্ত 1 লক্ষ টাকার উপরে শুধু আমাদের খরচ গেছে, এবং আমরা এখানে যত জিনিস বানাচ্ছি আমরা 1 টাকাও প্রফিট করছি না। এর মানে হলো জিনিসটা করতে যে কয় টাকা গেছে আর এই স্টলের খরচটা উঠতে প্রত্যেকটার উপরে 5 টাকা 10 টাকা বেশি রাখছি। আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা পুরো জিনিস বিক্রির পরে আমাদের স্টল বইমেলা খরচ উঠে যাওয়ার পরে যেই কয় টাকা থাকবে পুরোটা আমরা শহীদ পরিবারের জন্য ইনশাল্লাহ খরচ করব, এটা আমাদের ওয়াদা। দ্বিতীয়ত ব্যাপার হলো, দেখেন এই দায় কি শুধু আমাদের? আজকে ইনকিলাব মঞ্চের মতো অন্তত 10টা স্টল কি পুরো বইমেলা থাকা উচিত ছিল না, যারা জুলাইকে মানুষের কাছে জাগিয়ে তুলবে? নাই তো, এটা আমাদেরই দায়। এখন যেটা বাজে কাজ হয়েছে, ইনকিলাব মঞ্চকে অনেকে বাহাবা দিয়ে রাস্তায় ব্যস্ত রেখে কেউ কেউ নতুন রাজনৈতিক দল করছে। রাজনৈতিক দল করা খারাপ না, এটা করতে হবে, কিন্তু তারা কিভাবে সামনে এমপি হবে, মন্ত্রী হবে, ক্ষমতায় থাকবে সেই নেগোসিয়েশনে ব্যস্ত, অথচ জুলাই শহীদদের বিচারে এখন পর্যন্ত কোনো কথা হয় নাই। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা দ্রুত বিচার চাই বাংলাদেশ নামে নতুন একটা প্ল্যাটফর্ম করে আমরা শাহবাগ অবস্থান কর্মসূচি নিব, যতক্ষণ না পর্যন্ত বিচার নিশ্চিত করা হবে আমরা অবস্থান কর্মসূচি নিব। তো এই সব দায়গুলো ইনকিলাব মঞ্চের। চট্টগ্রাম থেকে আজকে একজন এসছে, শুধু আজকে আমরা লাইফ মেম্বার করব, এবং প্রথম লাইফ মেম্বারটা সে হতে চায় ফর্ম পূরণ করে স্টলে, চট্টগ্রাম থেকে এসছে। তো আমাদের ভাই বোনরা অনেকের কোমর বাঁকা হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে গত 15 দিনে ব্যাক টু ব্যাক কতগুলো রাজপথে প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের ভাইয়েরা করেছে এবং স্টলে সময় দিচ্ছে। তো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, প্লিজ, আমরা ব্যবসা খারাপ অর্থে বলছি না, কিন্তু জুলাইকে যতদিন না পর্যন্ত আপনি ছেলেদের মেয়েদের মানে টি শার্টে, মগে, ডিজাইনে, ফ্যাশন হাউসে আপনি আনতে না পারবেন, আপনি ততদিনে আপনি কিন্তু জুলাই টিকে থাকবে না। সুতরাং একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত তাদের দৈনন্দিন জীবনে জুলাইকে আনতে হবে। একদম একটা কাপ, গ্লাস, পিরিচ থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যাশন হাউসে, স্টাইলে, ডিজাইনে, বিজনেসে জুলাইকে এস্টাবলিশ করতে হবে। এই কাজগুলো যাতে মানুষ অনুপ্রাণিত হয়, এই জন্য আমরা এই জিনিসগুলো করেছি। আমরা কোনো বিজনেস করছি না, আমরা একদম খরচ ওঠার পরে পুরো টাকাটা যদি আমাদের 500 টাকা ওঠে আমরা শহীদ পরিবারে দিব, কিন্তু আমরা অনুপ্রাণিত করতে চাই। এটা দেখে যারা বাংলাদেশের কর্পোরেট হাউসগুলো আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তারা তাদের ডিজাইনে জুলাই নিয়ে আসুক, এই জন্য আমরা করছি। তো সবার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা শুধু একটাই দোয়া চাই, ইনকিলাব মঞ্চের যে ভাই বোনগুলো আছে তাদেরকে একটাই এখন সম্পদ, তাদেরকে মানুষ ভালোবাসে। সুতরাং সত্য কথা বলবার জন্য ইনসাফের পথে তারা যেন শেষ পর্যন্ত লড়াই করতে পারে, শির দ্বারা সোজা করে তারা যেন হক কথাটা বলতে পারে, এবং এই জুলাইয়ের জন্য তারা যেন অন্তত যে কোনোভাবে হোক একাও যদি দাঁড়িয়ে থাকতে হয় সেই শহীদদের বিচারের দাবিতে এবং ইনসাফ কায়েমের বাংলাদেশে তারা যেন দাঁড়াতে পারে, কথা বলতে পারে। আপনাদের সবার কাছে দোয়া চাই। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।